আজকে রান্নার প্রথমেই ভুল হয়ে গেল, না জানি আজকে রান্নাটা কেমন হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 5 মিনিটের মধ্যে কিভাবে ভুঁড়ি রান্না করে খাওয়া যায়, মানে গরুর ভুঁড়ি রান্না করে খাওয়া যায়, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসুন, প্রথমে আমরা একটু গরুর ভুঁড়িটা ভালোভাবে পরিষ্কার করে আমি একটু জাল দিয়ে নিলাম, লবণ হলুদে জাল দিয়ে নিয়েছি। আমার মাকে দেখতাম যে 2-3 দিন ধরে জাল দিত, আর আমি তো 2 দিন ধরে জাল দিলাম না, কিসের জন্য? এই জন্য বাবা বারে বারে খাওয়ার জন্য তারা করছিল যে কবে ভুঁড়ি রান্না করবা, কবে ভুঁড়ি রান্না করবা, এই জন্য রান্না করেই ফেললাম। তো ফ্রিজ থেকে বের করে ভালোভাবে পরিষ্কার করে, মানে পরিষ্কার করাই ছিল কিন্তু আবার পরিষ্কার করলাম আমি, মানে মনে মনে একটা সন্দেহ থাকে না, হাজার হইলো। তারপরে ভুঁড়িটা পরিষ্কার করলাম, করে লবণ আর হলুদ দিয়ে একটু জাল দিয়ে নিলাম, মানে পানি কিন্তু আমি দিই নাই, পানি কিন্তু অটোমেটিক ভুঁড়ি থেকে বের হয়েছিল। তারপরে সম্পূর্ণ পানিটা শুকাই গেলে একটু ভুঁড়িটা ঠান্ডা করে নিলাম। এরপর আমি যা যা মশলা লাগবে সম্পূর্ণ মশলা পাটায় বেটে নিলাম। আসলে সবাই জানে, বারে বারে বলতে হবে না যে আমি মানে বাটা মশলা সব থেকে পছন্দ করি। আর বাটা মশলা দিলে মনে হয় কি রান্নাটা আমার অনেক ভালো লাগে। ভুঁড়িটা জাল দেওয়ার পরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভুঁড়িটা ছোট ছোট কিউব কিউব করে কেটে নিব। আসলে সবাই হয়তো বা জানেন, বা সবাই কেমন খায় আমি জানি না, কিন্তু আমার বাসায় বা আমার শ্বশুর বাড়িতে ভুঁড়িটা এত ছোটো ছোটো কাটে, মানে কাটলে হয়তো বা মানে মশলা সব ভালো যায়, স্বাদটাও বেশি হয়। আর বড় থাকলে হয়তো বা স্বাদটা তেমন একটা পাওয়া যায় না। আর এগুলো স্বাদ পদ্মা ভুঁড়ি, স্বাদ পদ্মা খেতে অনেক ভালো লাগে, কিন্তু পার্সোনালি কিন্তু ভুঁড়ি অনেকে ভুনা করে খায়। আর আমার কেন জানি না ভুঁড়ির নাড়িগুলা আর এই স্বাদ পদ্মাটা ভেজে খেতে অনেক ভালো লাগে, মানে যার যার পার্সোনাল চয়েস আর কি। এরপর আমি প্রেশার কুকারের ভিতরে তেল দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি যে বাটা মশলা রেখে দিয়েছিলাম না, সেটা দিয়ে দিলাম। এবার সবাই হয়তো বা খেয়াল করছেন যে রসুন বাটা দিলাম, কিন্তু রসুন বাটার এই অবস্থা কেন জানেন? মানে আমি ফ্রিজে মানে আমার আদা আর রসুন বাটা থাকে, আমি ভাবছি যে আজকেও হয়তো বা আছে, তো বের করে দেখি শুধু আদা বাটা আছে, রসুন বাটা আর নাই। কী করবো, দ্রুত করে রসুন কেটে একটু ছেঁচে নিলাম। এই জন্য আসলে এখন মনে হচ্ছে যে আধ বাটা, তারপরে কি আর করার, দিয়ে দিলাম। এরপর ভুঁড়ি মশলাপাতি সব কিছু দিয়ে দেখুন কি সুন্দর করে নেড়ে আমি পানি দিয়ে দিলাম। এরপর ঢাকনাটা আটকিয়ে দেবো, দিয়ে 4-5টা সিটি হবে, হলে আমি আবার ঢাকনাটা খুলে এই যে আলু রেখে দিয়েছিলাম কিউব কিউব করে কেটে, সেই আলুগুলো আবার দিয়ে দিব। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আরেকটু পানি দিয়ে তারপরে আমি আবার রেখে দিব। মানে ওই সময় 4-5টা সিটি লাগবে না, একটা কি দুটা সিটি হইলেই আলু সিজে যাবে, কারণ ছোটো ছোটো আলু কাটছি তো, বেশি বড় করে কাটি নাই, এই জন্য বেশিক্ষণ সময় লাগবে না। তারপরে আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল। এই যে দেখুন কি সুন্দর, মানে খেতে দেখতে তো সুন্দর, খেতে না জানি কত সুন্দর হবে। তারপরে কি করব, আমরা লোভ মানে সামনে রাখতে পারলাম না, আমি খাওয়া শুরু করে দিলাম। তো আজকে ভুঁড়ি রান্নাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আর সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।